আর একদিন পরেই তার সে 1 বছর চলে আসতেছে। তো সারা দুনিয়ার মানুষকে কি মেসেজ দিবেন, বা আপনাদের কোনো প্রস্তুতি আছে কিনা তাকে নিয়ে কিছু করার? না, আমরা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আমাদের কোনো প্রস্তুতি নাই। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর খাদেম, কোরআনের পাখি, দ্বীনের খাদেম, কোরআনের পাখি। তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার ইচ্ছে তখন তিনি তাকে ডেকেছেন, তখন তিনি চলে গেছেন, বা শেষ। এটা নিয়ে আমাদের আর কোনো কিছু বলার নেই। তবে মানুষের ভালোবাসা আছে, তখনও হাজারো মানুষ কেঁদেছে, এখনও মানুষ কাঁদছে। তো তা আল্লাহ তাআলা চোখের পানি খেয়ে, এবং যে কোনো কাজের জন্য আল্লাহ তাআলা চোখের পানি এবং দ্বীন প্রতিষ্ঠার জন্য বান্দার রক্ত, এটা আল্লাহ পছন্দ করেন। তো সেই হিসাবে আমি বলবো যে মানুষ যে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করেন, সেই দোয়াগুলো আল্লাহ তাআলা যেন দয়া করে তার রূহ মুবারকে পৌঁছে দেন। এবং আমি বলবো যে যেহেতু গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ, আমি আবেদন জানাবো এটা, যেহেতু গোটা বাংলাদেশের মানুষ গত 17 বছর ধরে আল্লামা সাঈদীর সেই সুমধুর কণ্ঠস্বর শুনতে পান না, আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো যে প্রতিটা ভাই নিজ উদ্যোগে সারা বাংলাদেশের প্রত্যেকটা বাজারে বাজারে মোড়ে মোড়ে আল্লামা সাঈদীর ক্যাসেট বাজাবেন, সিডি বাজাবেন, ভিডিও বাজাবেন। যার যত ফেসবুকে যত অ্যাকাউন্ট আছে প্রতি অ্যাকাউন্ট থেকে আল্লামা সাঈদীর ওয়াজকে পোস্ট করবেন, এবং সারা দেশের মানুষ যেন আবার তাকে শুনতে পায়, দেখতে পায়, জানতে পায়, সেই ব্যবস্থা করবেন। আর সেই সাথে আমি একটা কথা বলবো যে আসলে বছর বছর পূর্তির বিষয় না, তাকে নিয়ে তার জীবনী নিয়ে মানুষের উদ্যোগ নেওয়া দরকার। আমার জীবনটা তার মতন গঠন করা দরকার। এই কারণে তাকে জানার ব্যবস্থা রাখা দরকার। তাকে জানার জন্য একটা বিশেষ করে তার জীবন জানার জন্য একটা ইনস্টিটিউট হওয়া দরকার, যেন তাকে জানার জন্য মানুষজন পড়তে পারে, জানতে পারে। রিসার্চ সেন্টার হওয়া উচিত। আমার বাবা বলে কথা বলতেছে না, এটা ওনার প্রাপ্য। উনি আল্লামা সাঈদী একজন সাধারণ মানুষ, গ্রাম থেকে উঠে আসছে, গ্রাম থেকে আসছেন, কিন্তু তিনি গ্রাম থেকে এসে সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কোরআনের বাণী পৌঁছে দিচ্ছেন। এমন একটা সময় যখন এই ধর্মনিরপেক্ষতাবাদের রাম রাজত্ব চলতেছে, সেই সময় তিনি কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছেছেন। তো কাজেই এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিটার বিরুদ্ধে একটা সময় এরশাদ সরকারের সময় একজন ব্যক্তির ইতিহাসে কোথাও নাই, একজন ব্যক্তির জন্য 170 দিন হরতাল হয়েছে আল্লামা সাঈদীর জন্য, একজন ব্যক্তির জন্য, তার মাহফিল যেন না হয়। এবং ওই মাহফিলগুলো যে সমস্ত এলাকায় 170টা হরতাল হয়েছে, এবং 170টা হরতালের প্রতিটা মাহফিলে মোটামুটি আব্বা বলতেন, মাহফিল শেষে মাহফিলে হরতাল তো হয়েছে, তো হরতালে আব্বাও ঠিকই মাহফিলের মধ্যে যে উপস্থিত হতেন। জানি যে তিনি অনেক সময় সাইকেল চালায়, শাক গায়ে দিয়ে, সেটা অনেক পরে আগের কথা বলতেছি, যে মাহফিল যখন এই যে হরতালের সময় যখন এটা হইতো, তখন মনে করেন আব্বা মাহফিলে উঠে বলতেন হরতালও সফল হয়েছে, মাহফিলও সফল হয়েছে। হরতালে দোকানপাট বন্ধ করে রয়েছে, সব মাহফিলে চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো এইটা একটা বিষয়। আর ওইটা যে বললেন যে সাইকেল চালায় গেছেন, এটা সেই সময়ে রাস্তা ছিল এরকম, ব্যাপার ছিল এরকম, মানুষের সমাগমও ছিল অতটুকুই, খুব বেশি না। তা সেই হিসাবে তখন সেটা 70 দশকের কথা, তার আগের কথা। সেই সময় এইভাবে মাহফিল, তখনকার পরিবেশটা ছিল এরকম। তখন আপনারা তো, আমরাও ছোট, আপনারাও ছোট, তখন মাইকও ব্যবহার হতো না, তখন কিন্তু মাইকও ব্যবহার হতো না। উনি যখন মাহফিলের জগতে এসছেন, তখন গ্রামগঞ্জে অনেক শহরে, যশোর, খুলনা, এরকম বড় বড় জায়গাতেও মাইক ব্যবহার হতো না, মাইক ছাড়াই মাহফিল হতো। তা সেই সময় ওই কণ্ঠে কিভাবে বলতেন, এটা আল্লাহ ভালো জানেন। কণ্ঠের আওয়াজ ওইখান পর্যন্ত কিভাবে যেত জানি না, তবে আমি নিজের চোখে দেখছি যে মাইক ছিল এরকম, দেখছি এই বয়সে আমি দেখছি। ওই ছোটবেলায় তখন দেখতাম যে প্রতিটা স্টেজের যে প্যান্ডেলের যে খুঁটিতে ইয়ে লাগানো ছিল, যে ক্যাসেট প্লেয়ার লাগানো ছিল, রেকর্ড করতেছে, নিজ নিজ দায়িত্বে রেকর্ড করে নিয়ে মানুষজন নিজের মতন করে শুনতেন। একটা সময় যে অবশ্য পরবর্তীতে আবার ওগুলা মার্কেটে বাজারজাতকরণ করছে, কেউ কেউ প্রফেশনালি নিছেন। পরবর্তীতে এখন অনেক ভিডিও আপনার ইউটিউবে পাবেন, মাঝে মাঝে কিন্তু ভিডিও ছাড়াও কিছু ইউটিউবে শুধু ভয়েস পাওয়া যায়,
পুরনো, তো এগুলো আছে। তো আমি বলবো এটা আমার প্রিয় দেশবাসীর কাছে বলবো যে আপনারা সকলের যার যার আইডি থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, টুইটার থেকে, যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে আল্লামা সাঈদীর একটা অংশ, ওয়াজের অংশ, আপনার পছন্দের অংশটুকু আপনারা পোস্ট করবেন। এটা হলো একটা। দ্বিতীয়ত আমি বলবো বাজার সমিতি, মার্কেট সমিতি, যত ধরনের সমিতি আছে সমস্ত সমিতির পক্ষ থেকে তার নিজ নিজ জায়গায় আপনারা তার ওয়াজের বাজাবেন, যাতে করে মানুষজন শুনতে পারে। আপনারা এটা বাজায়ও আপনাদের নেকি হাসিল করতে পারবেন, কারণ ওনার কথা প্রত্যেকটাই সত্য, প্রতিটাই সত্যে প্রমাণিত হচ্ছে। একদম সর্বশেষ সত্য প্রমাণিত হলো এটা যে আমরা আছি মূলে, তোমরা আছো আগায়, বেশি বাড়াবাড়ি করবা না। একটা ঝাক্কা মারবে মূলবাদীরা, একটা ঝাক্কা মারবে পড়বে যায় কোথায়? দিল্লি মামু বাড়িতে যায় পড়বে। তো কাজেই তার কথা শোনার মধ্যেও সওয়াব আছে, কারণ উনি গল্প বাপ দাদার গল্প করেন নাই, কোরআন হাদিসের গল্প করছেন, বাণী বলছেন। তো কাজেই এটা আপনি শুনবেন, আপনি অন্যদেরকে শোনাবেন, অবশ্যই দুনিয়াতে আপনি সওয়াব পাবেন, আখিরাতে এটা বিনিময় পাবেন ইনশাআল্লাহ।